আমার নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলছেন যে আমি হলাম ইলমের শহর আর আলী হচ্ছেন তার দরওয়াজা। তো ব্রাদার, আজকে আপনাদের সম্মুখে আমি একটু বর্ণনা করব যে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মর্যাদা, তিনার সম্মান কি আছে। আপনারা সকলে জানেন বা শুনেছেন, যেটা ইসলাম ধর্মের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল যার নাম হচ্ছে খাইবারের যুদ্ধ। আপনারা সকলেই জানেন যে খাইবারের যুদ্ধ কার সঙ্গে হয়েছিল? মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ। আর সেই যুদ্ধ এখন পর্যন্ত মুসলমানদের সঙ্গে ইহুদির হয়ে যাচ্ছে। তো ব্রাদার, খাইবারের যুদ্ধ আপনারা জানেন যে একদিন ধরে খাইবারের মধ্যে যুদ্ধ চলে, মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ চলার পরে যুদ্ধ চলে, যুদ্ধে জয়লাভ হয় না। তার কয়েকদিন পর আমার নবী দো জাহাঁ সরওয়ারে কওনো মাকান নবী আমার সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের ঝান্ডা দিলেন আর বললেন, আলী যাও খাইবারকে জয় করে নাও। বলুন সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খাইবারের ময়দানে আসলেন, খাইবারের দরজার কাছে আসলেন, তো সেইখানে দেখতে পেলেন যে একজন একেবারে পাঠা, খুব হুমরা চুমরা, একেবারে বডি বিল্ডার খাইবারের দরজার উপরে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা নিয়ে আসলেন। আসার পরে খাইবারের দরজার সামনে একটি বড় পাথর রাখা ছিল। ঝান্ডাটা ছিল আপনার একটা লাঠিতে লকড়িতে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঝান্ডাখানাকে এমন ভাবে ওই পাথরের মধ্যে আঘাত করলেন যে সুবহানাল্লাহ, একটা লকড়ির ঝান্ডা পাথরের মধ্যে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর ইহুদি বুঝে গেল যে খাইবার জয় হয়ে যাবে। কারণ হচ্ছে এটাই, তারা নিজের কিতাবের মধ্যে পড়েছে যে খাইবারের যুদ্ধ কয়েকদিন চলবে, কেউ জয় করতে পারবে না, কিন্তু এমন একজন শক্তিশালী মুসলমানদের কেউ আসবে, যেই মুসলমান এই পাথরের মধ্যে ঝান্ডাখানা গেড়ে দিলে বুঝা যাবে যে খাইবার জয় হয়ে যাবে। কিন্তু ওই ইহুদি একটা নিজের উপরে গর্ব ছিল, ইহুদি নিজেকে খুব শক্তিশালী মনে করছিল। ইহুদি বলছিল যে খাইবার তো জয় হয়ে যাবে, কিতাবে লেখা থাকতে পারে, কিন্তু আমি থাকা পর্যন্ত খাইবারকে জয় হতে দেব না। এটা ওই ইহুদির একটা মনের ধারণা ছিল। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বন্ধুগণের আমার, ওই ইহুদি দরজার উপরে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ঝান্ডাখানা পাথরের মধ্যে গেড়ে দিলেন, ইহুদি বলতেছে, তুমি কে? হযরত আলী বললেন, আমি হলাম ফাতেমার বেটা, আমি হলাম ফাতেমার স্বামী, হাসনাইন কারিমাইনের আমি হলাম পিতা, নবী মুস্তাফার জামাই। আমার নাম হলো শেরে খোদা হায়দারে কাররার, আমার নাম হলো হযরত আলী। এই কথা শোনার পর ইহুদি বলতে লাগলো, আলী তুমি কিসের জন্য খাইবারের ময়দানে এসেছো? আলী বলছে, খোদার কসম করে বলি, আমি যখন খাইবারের ময়দানে এসেছি আর এই পাথরের মধ্যে ঝান্ডা গেড়েছি, আমি আল্লাহর নবীর কাছে ওয়াদা করে এসেছি, আজকে যতই যাই হোক না কেন আমি এই খাইবারকে তোমাদের হাত থেকে আমি আজাদ করে থাকব, আর ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাকে আমি উত্তোলন করে দেব। এই কথা শোনার পর ওই ইহুদি বলতে লাগলো, আলী তুমি যতই চেষ্টা করো না কেন, এই খাইবারের দরবারে, খাইবারের দরজার উপর আমি একজন বসে আছি, আমি পাহাড়ের চট্টানের মধ্যে বসে আছি, আমি হচ্ছি খুব শক্তিশালী, আমি হলাম শের, আর শেরের সামনে আলী তুমি কিছুই হতে পারো না। বলছে, আমি হলাম শের, আমার সামনে আলী তুমি কিছুই না। এই কথা বলার পর হযরত আলী বললেন, শুনো,
তোমাকে একটা ভিতরের কথা বলি, তোমাকে একটা ভিতরের কথা বলি। ওই ব্যক্তি বলতে লাগলো, কি কথা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোনদিন তাকে দেখেনি, তার ব্যাপারে ভাবেনি। হযরত আলী তাকে ডাইরেক্ট বলছেন, এই ইহুদি, তুমি গত রাতে একটা স্বপ্ন দেখেছো। ইহুদি বলতে লাগলো, স্বপ্ন দেখেছি মানে? বলছে, হ্যাঁ তুমি স্বপ্ন দেখেছো। বলছে, স্বপ্নে দেখেছি। হযরত আলী বললেন, ইহুদি শোনো, তুমি স্বপ্ন কি দেখেছো সেটাও আমি বলতে পারি। ইহুদি বলতে লাগলো, বলো আমি এমন কোন স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। হযরত আলী বলতে লাগলেন, তুমি রাতে ঘুমিয়েছিলে, তুমি স্বপ্নে দেখলে যে তোমার পিছনে একটা শের, একটা জঙ্গলের বাঘ তোমার পিছনে ধাওয়া করছে, তুমি ভাগতে আছো, তুমি ভাগতে আছো, তুমি পালাচ্ছ, বাঘ তোমার পিছনে ধাওয়া করছে। এই ইহুদি, তুমি স্বপ্নে দেখতে পেলে যে তুমি একটি ময়দানে চলে গেলে, যেই ময়দানের মধ্যে একটি পাথর রাখা আছে, ওই পাথরের আগে তুমি আর যেতে পারলে না, আর ওই বাঘ তোমাকে কেটে ছিঁড়ে ছাড়খাড় করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখেছে কে? ইহুদি। খবর দিচ্ছে হযরতে আলী। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কত পাওয়ার দিয়েছিল। স্বপ্ন দেখছে ইহুদি, আর খবর দিচ্ছে হযরতে আলী যে তুমি এটা স্বপ্ন দেখেছো। ইহুদি তাজ্জুব হয়ে গেল, ইহুদি আশ্চর্য হয়ে গেল যে আলী, স্বপ্ন দেখলাম আমি, খবর দিচ্ছ তুমি, স্বপ্নে দেখলাম বাঘ আমার পিছনে ধাওয়া করেছে, কিন্তু খবর দিচ্ছ তুমি। এই আলী, বুঝতে পারলাম না তুমি কে, তোমার পরিচয় কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই ইহুদি শোনো, যেই বাঘ তোমার পিছনে ধাওয়া করছিল, তুমি ভাগছিলে, পালাচ্ছিলে, আর ধাওয়া করতে করতে যেই বাঘ তোমাকে ছাড়খাড় করে দিল, তোমাকে টুকরো করে দিল, তোমার সমস্ত শরীরকে, তোমার সমস্ত শরীরের রক্ত মাংস হাড়কে চূড় চূড় করে দিল। হযরত আলী বলছেন, জানো ওই বাঘটা কে ছিল? ইহুদি বলতে লাগলো, আলী জানি না। হযরত আলী বলতে লাগলেন, ওই বাঘটা অন্য কেউ নেই, ওই বাঘটা আমিই ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাঘটা আমি ছিলাম। এই ইহুদি, তুমি যদি শের থাকো তো হযরতে আলী আজকে বাব্বার শের রয়েছে, তুমি এই বাব্বার শেরের কাছে তোমার কোনো পয়ত্রামও চলবে না। ব্রাদার, তখন ইহুদি বলতে লাগলো, এটা স্বপ্ন নয় আলী, স্বপ্নের মধ্যে তুমি আমাকে মেরেছো, স্বপ্নের মধ্যে আমাকে বাঘের রূপে খেয়েছো, কিন্তু আজকে এইখানে এই জায়গাতে প্রমাণ হয়ে যাবে আলী যে কে বেশি শক্তিশালী আছে। ব্রাদার মুআজ্জাজ সামনে কেরাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ তরবারি বের করলেন, জুলফিকার বের করলেন, আর ওই ইহুদি দরজা থেকে নেমে তরবারি বের করলো। বের করার পর ওই ইহুদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি চালালো, কিন্তু সুবহানাল্লাহ হযরতে আলী তার তরবারিকে একেবারে থেমে নিলেন। দ্বিতীয়বার হযরতে আলী যখন আঘাত করলেন তো ইহুদির গলা দুই টুকরো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারই নাম হচ্ছে আলী, হযরতে আলী। সুবহানাল্লাহ। যেমন তেমন সাহাবী ছিলেন না। আমার নবী মুস্তাফার জামাই হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কে ছিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শেরে খোদা বলা হতো। তো ব্রাদার, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন, এবং সুবহানাল্লাহ 5 পাঞ্জাতানের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যে আলীকে মানে না সে আমার নবীকে মানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে যারা আলীকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যারা আলীর সঙ্গে দুশমনি করলো সে আমার সঙ্গে দুশমনি করলো। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ তিনি একজন যাকে শেরে খোদা হায়দারে কাররার বলা হতো। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের ময়দানে সুবহানাল্লাহ ওই ইহুদিকে একেবারে দুই টুকরো করে দিলেন। আর সুবহানাল্লাহ খাইবারের দরজা, যেই দরজা সুবহানাল্লাহ 100 লোক 500 জন মিলে উঠাতে পারবে না, সেই দরজাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ একাই এক হাতে ধরে খাইবারের দরজাকে তুলে নিয়ে এক হাতে তরবারি নিলেন, আর এক হাতে খাইবারের দরওয়াজাকে ঢাল বানিয়ে খাইবারের যুদ্ধে, খাইবারের ময়দানে এমন ভাবে যুদ্ধ করলেন যে সুবহানাল্লাহ সমস্ত ইহুদি সেই যুদ্ধতে হার মানল, আর মুসলমানের জিত হয়ে গেল, আর ইহুদিদের পরাজিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।